নমস্কার বন্ধুরা, সীমা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের রান্না করে দেখাবো আমি ডিম পাতুরি। ডিম পাতুরির জন্য আমি উপকরণ নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম, পোস্ত, 4-5টা কাজু বাদাম, চার পাঁচটা মতো কিশমিশ, 1 চামচ সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি আমি নারকেল কোড়া। তো আমি এগুলো সব একসাথে পেস্ট করে নিচ্ছি। এরকম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই সাইজের 5টা ডিমে। পরিমাণ মতো হলুদ নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি। সব পেস্টগুলো আমি একসাথে করে মিশিয়ে নিলাম। এটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। সব একসঙ্গে মেখে নেব সুন্দর করে। মশলাটা আমি তৈরি করে নিলাম, সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কলা পাতাগুলো ধুয়ে আগে আমি ছেঁকে রেখেছিলাম যাতে না ফেটে যায়। ওইগুলো মেখে দেওয়ার আগে আমি কলা পাতা একটু নুন আর তেল মেখে নেব যাতে ডিমগুলো না লেগে যায় পাতার মধ্যে। তো এক এক করে আমি আবার ডিমগুলো মাখবো, মেখে এভাবে করে দিচ্ছি। এইভাবে করে সুন্দর করে সাজিয়ে নেব। মশলাগুলো আমি এইভাবে সব গায়ে দিয়ে রাখবো, দিয়ে দেবো এরকম করে। এভাবে সব মিশিয়ে নেবো সুন্দর করে। গ্যাসটা আমি প্রথমে হাই ফ্লেমে দিয়ে রাখলাম, তার নিচে একটা কলা পাতা দিয়ে রেখেছি যাতে এই পাতাটা পুড়ে না যায়। তো আমি এইভাবে বসিয়ে দিলাম। 15 মিনিটের মতো এটা আস্তে আজে হবে। পাতাটা গরম হয়ে গেছে, পাশ থেকে একটু ফুটতে 10 মিনিটের মতো রেখে দেবো। আস্তে আজে রেখেছিলাম এটা কিছুক্ষণ। দেখো পাতাতে দাগ ধরে গেছে। 10 মিনিট পর এটা আমি তুলে দেবো। পাতাতে দাগ ধরে গেছে, হয়ে গেছে ওই পিঠটা। এবার এটা আমি ঘোরাবো। এটা আমি একটা থালাতে ঢেলে নিলাম। উপর থেকে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিলাম। এবার একটা থালা এর উপরে নিলাম, নিয়ে এটাকে এইভাবে ধরে এবার উল্টে দেব। এটা আবার কড়াইটার উপরে বসিয়ে দেব ওই পিঠটা হওয়ার জন্য। দেখো পাতাতে কিরকম দাগ ধরে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এরকম দাগ ধরলেই হয়ে যায়। তো আমি এই পাশটা আবার ঘুরিয়ে দিলাম। দেখো এরকম করে দাগ ধরে গেছে, হয়ে গেছে এই পাশটা। এখানে আমি আর এক নিচে পাতা দিইনি। এটা আমি 5 মিনিটের মতো রেখে আঁচটা কম করে দেবো। কড়ার মধ্যেই থাকবে কিছুক্ষণ, তারপরে নামাবো। উপর থেকে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, অল্প করে। হয়ে গেছে রান্নাটা আমার, হয়ে গেছে। বন্ধ করে দিলাম। কিছুক্ষণ কড়াতে রেখে গ্যাসটা বন্ধ করে রাখার পরে কিছুক্ষণ পর আমি এটা তুলে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে। পুরো রেডি।